এমন এমন খাবার, অস্বাস্থ্যকর খাবার বিক্রি করছে, 2 দিন 3 দিনের খাবার তারা বিক্রি করছে। এমন অনেক দোকান পাবেন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আজ থেকে 3 মাস আগে, সেই দোকানে তার সেই জিনিসগুলো এখনো রেখে দিয়েছে। এরা কি আদৌ মুসলমান? এটা কি মুসলমানদের ক্যাটাগরির মধ্যে পড়ে? কারণ এরা সামান্য কিছু টাকার লোভে, সামান্য কিছু টাকার লোভে 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 5,000 টাকার লোভে আরেকটা মানুষের তার সুস্থ শরীরটাকে সে অসুস্থ বানায় দিচ্ছে। নাউযুবিল্লাহ। এক্সাম্পলটা মূলত আনলাম একটা বিষয় দেখানোর জন্য। প্রত্যেকটা প্যাকেটের পিছনে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা থাকে। পৃথিবীতে একটা জিনিস, যে জিনিস মেয়াদ উত্তীর্ণ কখন হবে এটার কোনো গ্যারান্টি নাই, সেটার নাম কি? সেটার নাম কি? মৃত্যু। সেটার নাম কি? সেটার নাম হলো মৃত্যু। একটা মানুষ জন্ম কখন হবে এটা ডাক্তার 3 থেকে 4 মাস বা 5 মাস আগে একটা ডেট তারা জানিয়ে দেয়। অমুক মাসে ডেলিভারির ডেট একটা দিয়ে দেয়, হয়তো একটু এদিক সেদিক হয়, কিন্তু কোন ডাক্তার এই কথা কি বলতে পারে একটা অসুস্থ রোগীর লাইফ সাপোর্টের টাকার পরও কি এটা বলতে পারে সে 5 সেকেন্ড পর মৃত্যু হবে? বরং আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা তো একটা বিজনেসে রূপ দিয়েছে। সে মারা গিয়েছে 24 ঘন্টা আগে, কিন্তু সে তাকে 24 ঘন্টা পরও লাইফ সাপোর্টে রেখে দিয়েছে। কেন? এরা কারা? আবার এরা মুসলমান। এরা কারা? এরা মুসলমান। তা আপনি এই সমস্ত নামদারি মুসলমানদের কাছ থেকে কিভাবে আশা করেন যে তারা আপনার বোন, আপনার বোনকে যখন একটা মানুষ দর্শন করবে, দর্শক যখন দর্শন করবে, এরা যে আপনার বোনকে বাঁচাবে? আপনারা কিভাবে এটা আশা করেন? আপনার চোখের সামনে যখন আপনার ভাইকে একদম দুর্বৃত্তকারী যখন রামদা নিয়ে দৌড়ে দৌড়ে পিটাই হত্যা করবে তার সামনে, এরা যে ওকে বাঁচাবে? কারণ তার ভিতরে ঈমান তো মরে গেছে, নাই। দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা তাকে ধ্বংস করে দিয়েছে। কোন সেক্টরে যাবে না? চিকিৎসা সেক্টর ইবাদতের সবচেয়ে বড় একটা হাতিয়ার, দোয়া করার সবচেয়ে বড় একটা হাতিয়ার। সেই সমস্ত সেক্টর গুলো এখন বিজনেসের রূপ নিয়ে গেছে। একজন ডাক্তার আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় নিয়ামত। সেই যখন একমাত্র রবকে ভয় পেয়ে যখন চিকিৎসা চালাবে, তার এই চিকিৎসা করার মাধ্যমে যত মানুষ সুস্থ হবে, প্রত্যেকটা মানুষ সুস্থ হওয়ার একটা দোয়ার অংশ তার আমলনামায় যাবে। আর এই ডাক্তার, এই মানুষরূপী জানোয়ার ডাক্তার গুলা আরেকটা বিভিন্ন হসপিটালের সাথে তারা চুক্তি করে গরিব অসহায় মফস্বলের গ্রাম থেকে আসা কৃষক, এমন অনেক অনেক অসুস্থ রোগী আছে যারা তার নিজের স্ত্রীর স্বর্ণ গয়না সবগুলো বিক্রি করে চলে আসছে। এমন অনেকে আছে যাদের একটা বিটা আছে, সেটা বিক্রি করে ঢাকায় বা চট্টগ্রামে চলে আসে চিকিৎসা করার জন্য। আর এই ডাক্তারগুলা তাদেরকে 10,000 15,000 টাকা এক্সট্রা কি লিখে দিবে এখানে? পরীক্ষা লিখে। আর এই পরীক্ষাগুলো না করালে ওষুধ লিখিয়ে দেয়। কারণ এখানে ডাক্তারের একটা লাভ আছে। এখান থেকে পরীক্ষার 60 থেকে 70% ফি কার পকেটে যাবে? তা এই সমস্ত ডাক্তার দ্বারা কখনো রোগী সুস্থ হবে? আর এই সমস্ত ডাক্তার যদি মনে করে হ্যাঁ আমার দ্বারা উনি সুস্থ হয়েছে, আমি জান্নাতে চলে যাব, এরা কি বোকার স্বর্গে বার করছেন? সমস্ত ডাক্তার এক না। আল্লাহ তাআলা যুগে যুগে প্রত্যেকটা সেক্টরের মধ্যে কিছু ভালো মানুষ রেখে দিয়েছে। সমস্ত ব্যবসায়ী খারাপ না, সমস্ত ডাক্তার খারাপ না, সমস্ত চাকরিজীবী খারাপ না। বাংলাদেশের ঊর্ধ্বতন অনেক সেক্টরের মধ্যে বড় বড় অফিসার রয়েছে যারা অনেক সৎ, তাদের সততার কারণে তারা তাদের চাকরি হারিয়েছে। কিন্তু চাকরি যাবে যাবে, কিন্তু কখনো সুদের বা ঘুষের দিকে আমি আমার পা বাড়াবো। এটাই হলো প্রকৃত ঈমান। কারণ কারণ তাদের মনে একটা জিনিসের ভয় আছে, সেটা কি? মৃত্যু। কিসের ভয়? মৃত্যুর ভয়।
আজ হয়তো 2 জন 3 জন মানুষের চোখ ফাঁকি দিয়ে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আমি হাতিয়ে নিচ্ছি, হয়তো তারা দেখছে না, কিন্তু একজন মালিক তো দেখছে। একজন মালিক তো দেখছে, যে মালিক আমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা বসিয়ে দিয়েছে। এক ফেরেশতা আমার নেক আমলগুলো লিপিবদ্ধ করে, আরেক ফেরেশতা আমার বদ আমলগুলো লিপিবদ্ধ করে। ওই ফেরেশতাগুলো কি ঘুষ দিয়ে কিনা যায়? কিনা যায়? ফেরেশতাদের কি ঘুষ দিয়ে কিনা যায়? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীতে যে সমস্ত জীবদেরকে আমি আল্লাহ প্রাণ দান করেছি, সেটা মানব হোক, সেটা দানব হোক, সেটা জিন জাতি হোক, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানব জাতি, সে শিশু হোক, যুবক হোক, বৃদ্ধা হোক, যারা হোক, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে অন্যান্য যত প্রাণী, ভয়ঙ্কর হোক, হিংস্র প্রাণী হোক, বাঘ ভাল্লুক, সবগুলোর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে আরেকটা জাতি, জিন জাতিরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ফেরেশতাদেরও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। থাকবে কে? লিমানিল মুলকুল ইয়াউম, থাকবে কে? আল্লাহ। রাজত্ব চলবে কে? কার? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীতে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমরা দুনিয়াতে যা যা আমল করেছো, সেটা নেক আমল হোক, সেটা বদ আমল হোক, তোমাদের প্রত্যেকটা আমলের বদলা আমার আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণভাবে দিবে। তোমার নেক আমলের পাল্লা থেকে 1 বিন্দু পরিমাণ আমল কমবে না। তুমি যদি 100টা নেক আমল করো, ওই 100টা তুমি তোমার আমলের পাল্লার মধ্যে দেখতে পাবে। আর তুমি ছোট থেকে ছোট, জঘন্য থেকে জঘন্য যত অপরাধ করো না কেন, সেই অপরাধের আমলের পাল্লাগুলো তুমি সবকিছু দেখতে পাবে। আমার আল্লাহ সেজন্য বলেছেন, কিয়ামতের দিন, যেদিন কিয়ামতের হাসরের ময়দানে তোমাদের আমলনামার পাল্লাগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হবে। তোমার নেকির পাল্লা যদি বানা হয়, তাহলে তোমার ডান হাতে দেওয়া হবে, আর ডান হাতে তোমার নেকির পাল্লা পেলে তুমি চলে যাবে জান্নাতে। আর তোমার আমলনামার পাল্লা যদি বাম হাতে আসে, তাহলে তোমাকে পাঠানো হবে জাহান্নামে। এই জন্য আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার, তোমাদের মধ্যে সৌভাগ্যবান কারা? যারা নিজের আমলনামা ডান হাতে পাবে, যাদের বদ আমলের তুলনায় নেক আমলের পাল্লা ভারী হবে। ফামান যুহজিহা আনিন নার, নেক আমলের পাল্লা ভারী হওয়ার কারণে যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, আমার আল্লাহর বাসায় সেই ব্যক্তি হলো সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে সফলতার সংজ্ঞা কি, সেটা আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। দুনিয়ার সফলতার সংজ্ঞা হলো, তার একটা বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, ব্যাংক ব্যালেন্স থাকতে হবে, এটা হলো দুনিয়ার সফলতা। মেয়ে উপযুক্ত হয়েছে, মেয়ের জন্য যখন ঘর আসে, ছেলের চারিত্রিক বৈশিষ্ট্য দেখে না, ছেলের নেক আমলের পাল্লা বেশি ভারী নাকি বদ আমলের পাল্লা বেশি ভারী, এটা দেখে না। সেটা দেখে, সেটা হলো ছেলে কোথায় চাকরি করে, ছেলে কি করে, টাকা পয়সা বেশি আছে কিনা, চট্টগ্রাম শহরের মধ্যে তার বিল্ডিং আছে কিনা, ফ্ল্যাট আছে কিনা, এটা দেখে। যদি ছেলের চট্টগ্রাম শহরে ফ্ল্যাট, বাড়ি, গাড়ি সবকিছু থাকে, আর ছেলের যদি চারিত্রিক বৈশিষ্ট্য যদি জঘন্যতম হয়, বাবা মার মুখ থেকে একটা বক্তব্য বের হয়, বিয়ে হলে ভালো হয়ে যাবে, সমস্যা নাই, বিয়ে হলে ভালো হয়ে যাবে, আছে না নাই?
যেই সমস্ত বাবা মারা এই লোভের পরে নিজের মেয়ের জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, সেই সমস্ত বাবা মারা কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এত সহজ না, এত সহজ না। আমরা তো মনে করেছি দুনিয়া এত সহজ। দুনিয়া যদি এত সহজ হতো তাহলে আমার আল্লাহ সফলতার সংজ্ঞার মধ্যে এটা রাখতো না যে তোমাদের মধ্যে যাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হয়েছে, জাহান্নাম থেকে যাদেরকে মুক্ত করা হয়েছে এবং যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢোকানো হয়েছে, ফাকাদ ফাজ, আর তারাই হলো আমার আল্লাহর দৃষ্টিতে তারাই হলো সফল। সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ এই দুনিয়াটা কেমন, এই দুনিয়ার চাকচিক্যটা কেমন সেটা আমার আল্লাহ নিজে বলেছেন। যে দুনিয়ার পিছনে তোমরা ঘোরাঘুরি করেছো, সামান্য টাকার লোভে তোমরা খাবারের মধ্যে বিভিন্ন কেমিক্যাল ইউজ করছো, সামান্য টাকার কারণে তুমি তোমার ভাইকে খুন করছো, সামান্য টাকার কারণে ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করছো, সামান্য একটা পদের কারণে তুমি তোমার ভাইকে দিন দুপুরে হত্যা করছো। এত লোভ, এত লোভ, এই লোভ আমার আল্লাহ বলেন তুমি যখন তোমার সম্পর্কটাকে দুনিয়ার সাথে করবে, দুনিয়া তোমাকে লোভী বানা দিবে। আর তুমি তোমার সম্পর্ক যদি আখিরাতের সাথে করো তাহলে বন্ধু বানা দেবে কার? আল্লাহ। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছু নয়, ধোঁকা ছাড়া আর কিছু নয়। এই দুনিয়ার মোহের মধ্যে ফেরাউন পড়েছে। ফেরাউনের অস্তিত্ব আছে কি নাই? এই দুনিয়ার মোহের মধ্যে কারণ পড়েছিল, কারণের অস্তিত্ব আছে কি নাই? এই দুনিয়ার মোহের মধ্যে নমরুদ পড়েছিল, নমরুদের কি করুণ পরিণতি হয়েছে। এই দুনিয়ার মোহের মধ্যে আবু লাহাব আবু জাহাল পড়েছিল, উতবা সাইবা পড়েছিল, তাদের পরিণতি কি হয়েছিল। এই দুনিয়ার মোহের মধ্যে চেঙ্গিস খান বলেন, এই পৃথিবীর যত বড় বড় স্বৈর শাসক যারা দুনিয়ার মোহের মধ্যে পড়ে নিজের জীবন ধ্বংস করে দিয়েছে, আজ তাদের করুণ পরিণতি সবাই দেখছে। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওহে বান্দা, তোমাদের চোখে সফলতার সংজ্ঞা হলো বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, ভালো চাকরি থাকতে হবে, ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। কিন্তু আমি আল্লাহর দৃষ্টিতে সফলতা হলো ওই সমস্ত ব্যক্তি যারা নিজের নেক আমলের কারণে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওই সমস্ত ব্যক্তিগুলো আমি আল্লাহর চোখে সফল। সেজন্য মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কার মৃত্যু কোন সময় কিভাবে আসবে কেউ জানে না। বর্তমান সময়টা এমন চলছে, একজন বৃদ্ধাও কোন সময় মারা যাচ্ছে তার কোনো হিসাব নাই। একটা শিশুও মারা যাচ্ছে, যুবকও মারা যাচ্ছে। কোন সময় কিভাবে কার মৃত্যু কখন কিভাবে আসছে সেটার কোনো গ্যারান্টি নাই, কারণ এটার গ্যারান্টি আমার আল্লাহ কাউকে দেয় নাই। এজন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটা জিনিসের জ্ঞান কাউকে দেয় নাই। এক নাম্বার হলো কিয়ামত কখন সংঘটিত হবে। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যেই বাচ্চাটা আছে সেই বাচ্চাটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে, এটার জ্ঞান আমার আল্লাহ কাউকে দেয় নাই। যদিও বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান মায়ের পেটে ছেলে হবে না মেয়ে হবে এটা আইডেন্টিফাই করতে পারলেও আধুনিক বিজ্ঞান এই জিনিসটা চিহ্নিত করতে পারে নাই যে সেই ছেলেটা নেককার হবে নাকি বদকার হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই পৃথিবীতে আমি আল্লাহ যাদেরকে প্রাণ দান করেছি প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানব জাতির মৃত্যুর পাল্লা, মানব জাতির প্রত্যেকটা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণীকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ফেরেশতাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
সব কিছুর মৃত্যু স্বাদ গ্রহণ করার পরে যখন পৃথিবীর প্রত্যেকটা জিনিস যখন নিঃস্ব হয়ে যাবে, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীতে যা কিছু দৃশ্যমান অদৃশ্যমান, যা আমি আল্লাহর হাত দ্বারা সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা জিনিস এই পৃথিবীতে নিঃস্ব হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যাবে। একমাত্র অস্তিত্ব থাকবে কার? যিনি দয়াময়, যিনি করুণাময়, যিনি রহমান, যিনি রহিম, যিনি রাজ্জাক, যিনি খালেক, যিনি সত্তার। এই পৃথিবীতে এমন অনেক বড় বড় বাদশা ছিল, বাদশা সিকান্দার ছিল, তার কোনো রাজত্ব এখন আছে নাকি? এই পৃথিবীতে সুলতান মাহমুদ গজনবী ছিল, তার রাজত্ব এখন আছে নাকি? এই পৃথিবীতে চেঙ্গিস খান ছিল, তার রাজত্ব এখন আছে নাকি? এই পৃথিবীতে তৈমুর লং ছিল, এদের রাজত্ব এখনো আছে নাকি? না না না। এই পৃথিবী থেকে যারা শাসন করেছিল, এই পৃথিবীর বড় বড় যারা শাসক ছিল, প্রত্যেকটা শাসকের শাসন কার্য ছিল অস্থায়ী, কিন্তু একমাত্র শাসক এই পৃথিবীতে আছে যার শাসন কার্য হবে স্থায়ী, তিনি হলেন আমার আল্লাহ। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। চেয়ার পেয়েছো বলে যাইও না, তোমার তো একটা দিন মৃত্যু হবে। ক্ষমতা পেয়েছো বলে যাইও না, মৃত্যু হবে। এই ক্ষমতার দাপট তোমার যারা অসহায় মানুষ আছে তাদের উপর অ্যাপ্লাই করো না। এই ক্ষমতা কখনো চিরস্থায়ী হতে পারে না। তোমার পূর্বে অনেক বড় বড় শাসক ছিল, যারা তোমার চেয়ে অনেক বড় ক্ষমতাধর ছিল, তাদের শাসন ব্যবস্থা এখন আছে নাকি? এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যাদেরকে আমি যে আসনে বসিয়েছি তার প্রত্যেকটা আসন হিসাবে আমি আল্লাহ তার জন্য পরীক্ষা করেছি। কারণ সে তার চেয়ারে বসে, তার জায়গায় বসে, সে নিজে কতটা ন্যায় পরায়ণ এটা প্রমাণ করা আমার আল্লাহর কাজ। কেউ যদি প্রাইম মিনিস্টার হয়ে যায়, কেউ যদি এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, ধরে নেবেন আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করেছে, পরীক্ষার জন্য সে চেয়ারে বসাইলাম, আপনি এই চেয়ারের যোগ্য কিনা, এই চেয়ারে বসে আপনি মানুষদের উপর অত্যাচার করেন কিনা, নাকি মানুষের মাঝে সঠিক বিচার, নাকি মানুষের মাঝে ন্যায় পরায়ণ বিচার, সেটা সুস্পষ্টভাবে প্রমাণ করেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষকে যখন পদে পদে উন্নতি করে, তখন প্রত্যেকটা পদের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করেন। এমন অনেকে আছে যারা মৃত্যু থেকে পলায়ন করার জন্য অনেক কিছু করেছিল, কিন্তু তারা মৃত্যু থেকে বাঁচতে পেরেছিল নাকি? মৃত্যু থেকে এই পৃথিবীতে কেউ বাঁচতে পারে নাই। যেখানে ফিরআউন যে নিজেকে খোদা দাবি করেছে, আনা রাব্বুকুমুল আ'লা, সেই ফিরআউন কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছিল? না না। কারুন বাঁচতে পেরেছিল নাকি? নমরুদ বাঁচতে পেরেছিল নাকি? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যত বড় শাসক হও না কেন, তোমার যত কোটি কোটি টাকা থাকুক না কেন, শোনো শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি মৃত্যু থেকে পালিয়ে যাবে কই? তুমি যদি মৃত্যু থেকে পালিয়ে যদি অন্দর মহলেও চলে যাও, মৃত্যু তোমাকে সেখানে গিয়ে পাকড়াও করবে। তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে যদি চতুর্থ আসমানেও যাও, সেখানেও মৃত্যু তোমাকে ধরবে। তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে যদি আটলান্টিক মহাসাগরের তলদেশে চলে যাও, সেখানেও তোমাকে মৃত্যু পাকড়াও করবে। তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে যদি একটা কাচের ঘরের মধ্যে ঢুকে পড়ো, যেখানে কোনো বাতাসও ঢুকতে পারবে না, সেখানেও মৃত্যু গিয়ে তোমার সামনে হাজির হবে। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন, তোমাদেরকে পাকড়াও করবে কে? মৃত্যু। যদিও তোমরা শোধিত দুর্গের ভেতরে অবস্থান করো, সীসা ডালা প্রাচীরের নিয়ে যেরকম অনেক বড় বড়,
দুর্গ রয়েছে, দুর্গের ভিতরে যদি তোমরা যদি অবস্থান করো, সেখানে গিয়েও মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতের মধ্যে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী আমার হাবিব, আপনি আপনার বান্দাদেরকে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সে যদি মৃত্যু থেকে পলায়ন করার ফলে যদি সে যেখানে যাক না কেন, মৃত্যু সেখানে তার সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনের ভাষার মধ্যে সবকিছু বলে দিচ্ছেন। তুমি মৃত্যু থেকে পলায়ন করে যাবে কোথায়? তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করে গর্তের মধ্যে যাও, মৃত্যু সেখানে তোমাকে দেখা দিবে। ছাদে গেলে ছাদে দেখা দিবে, মঙ্গল গ্রহে গেলে মঙ্গল গ্রহে তোমাকে দেখা দিবে, সূর্য গ্রহে গেলে সেখানেও মৃত্যু তোমাকে গ্রাস করবে। এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এটা যেমন মুসলমানরা স্বীকার করে, এটা হিন্দুরাও স্বীকার করে, এটা বৌদ্ধরাও স্বীকার করে, এটা খ্রিস্টানরাও স্বীকার করে, এবং পৃথিবীর যতগুলো ধর্ম এবং ধর্মগ্রন্থ আছে তারা এটা এক কোটে বিশ্বাস করে যে মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করতে হবে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত ক্ষমতার পাওয়া? যেই মৃত্যু আমার ক্ষমতার পাওয়ারটাকে হ্রাস করে দিবে, যেই মৃত্যু আমার শারীরিক সৌন্দর্যটাকে ধ্বংস করে দিবে, কিসের এত বড়াই, কিসের দেহের এত সৌন্দর্য? এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা তুমি যেখানে যাও না কেন, একটা কথা সব সময় স্মরণ করতে হবে যে একটা সময় এমন আসবে যে সময় আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন আমলের কথা আমরা সকলে জানি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উজির ছিল, যে উজির সব সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে থাকতেন। একটা বৈঠকের মধ্যে হঠাৎ এক আগন্তুক আসলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করতে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন কথা বলছিলেন, ওই উজির সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে ছিল। যেই আগন্তুক ব্যক্তি যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলছে, কিন্তু তার চোখ দৃষ্টি কার দিকে? ওই ব্যক্তির দিকে। ওই উজির অবাক হয়ে গেল, এই আগন্তুক ব্যক্তি কথা বলছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, আল্লাহর পয়গম্বরের সাথে, কিন্তু তার দৃষ্টি আমার দিকে কেন? কিছুক্ষণ পরে সেই আগন্তুক ব্যক্তি যখন চলে যায়, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, ও হে আল্লাহর নবী, একটু আগে একজন আগন্তুক ব্যক্তি আসলো যে আপনার সাথে কথা বলছে, কিন্তু তার দৃষ্টি ছিল আমার দিকে, বড় বড় দৃষ্টিকোণ আমার দিকে তাকায় আছে। আমি তো খুব ভয়ে ছিলাম, এই ব্যক্তিকে আপনি চিনেন নাকি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, কেন চিনব না? একটু আগে যে আগন্তুক ব্যক্তি আসছে সেই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং সেই ব্যক্তি হলো আজরাইল আলাইহিস সালাম। সেটা হলো মৃত্যুর ফেরেশতা। এই কথা শোনার পর সেই উজির, তার পুরো দেহের মধ্যে কম্পন শুরু হয়ে গিয়েছে। কি হয়েছে? এই আজরাইল আমার দিকে এত বড় বড় চোখ করে তাকাইলো কেন? তার ভিতরে একটা ভয় তৈরি হয়ে গিয়েছে, সে এখানে আর থাকবে না, রাজ্যের মধ্যে আর থাকবে না। এখন এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহর নবী, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, এই লোক আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান, আমি আরো বাঁচতে চাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো তোমাকে জীবন দিতে পারবো না, জীবন দেবার মালিক কে? আল্লাহ জীবন দিয়েছেন, তিনি মৃত্যু দিবেন, আমার তো সেই ক্ষমতা নাই তোমাকে বাঁচানোর। তখন সেই ব্যক্তি বলতে লাগলো, ঠিক আছে, আমাকে একটা কাজ করেন, যেহেতু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার মধ্যে বাতাস পাখি সবগুলো ওনার আদেশে চলতো, আপনি আপনার বাতাসকে হুকুম দেন যেন আমাকে অল্প সময়ের মধ্যে ভারতবর্ষের এমন এক জঙ্গলের মধ্যে পাঠাই দেয় যেখানে এই আজরাইল আসতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করলেন। মুহূর্তের মধ্যে
ভারতবর্ষের একটা অজানা জঙ্গলের মধ্যে তাকে রাখা হলো। সেখানে যখন সে নামলো, নামার সাথে সাথে তার সামনে চলে আসলো কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা দেখার সাথে সাথে সেই ব্যক্তি বলতে লাগলো, তুমি এখানে কেন? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলল, আমি আমার জীবনে অনেক মানুষের জান কবজ করেছি। কারণ প্রত্যেকটা মানুষের জন্ম থেকে মৃত্যু, সে কোথায় কি করবে, কি খাবে না খাবে, সব আমার ডায়েরির মধ্যে লেখা থাকে। তার মৃত্যুর জায়গা, যেই জায়গার মধ্যে নির্ধারণ করা হয়েছে তার মৃত্যু সেখানে হবে। যদি কোনো ব্যক্তির মৃত্যুর জায়গা যদি সিঙ্গাপুরে হয়, বাংলাদেশে যদি ভূমিকম্প হয়ে সমস্ত মানুষ যদি মারা যায়, সেই ব্যক্তি মরবে না, কারণ তার মৃত্যুর নির্ধারিত স্থান কোথায়? সিঙ্গাপুরে গিয়ে তার মৃত্যু হবে। এমন অনেক মানুষ, গতকালকে তো আমরা দেখলাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পুরো গাড়ি উল্টে নিচে পড়ে গেছে, কেউ মরে নাই, মরছে কে? নিচে যে সাইকেলে যাচ্ছে, কারণ ওর মৃত্যুর ওই জায়গার মধ্যে ছিল। অথচ সামান্য একটা ডেঙ্গু বলে একটা মানুষ মারা যায়, আর সেই একেবারে এলিভেটেড এক্সপ্রেস ওই থেকে একেবারে উপর থেকে নিচে। ডু ইমাজিন দ্যাট? ঠিক কল্পনা করতে পারেন? তাহলে বাঁচাই যিনি, তিনি কে? মৃত্যু দেন যিনি, তিনি কে? এজন্য জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বলল, একটু পরে তোমার মৃত্যুর ঘন্টা আল্লাহর পক্ষ থেকে জারি হয়ে গিয়েছে, কিন্তু তুমি এমন দূরত্বের মধ্যে ছিল যেই দূরত্ব তোমার মৃত্যুর স্থান এবং ওই জিনিসের দূরত্ব হাজার হাজার মাইল ছিল। এমন সময় আমি চিন্তাতে হয়ে গেলাম, আল্লাহ আমাকে অমুক জায়গায় তোমার রূহ কবজ করতে বলেছিল, কিন্তু তুমি তো সেই জায়গা থেকে অনেক দূরে। আমি তো জানতাম না যে আমি এখানে আসার সাথে সাথে যে তোমাকে সামনে দেখা পাবো, কারণ আমার আল্লাহর বক্তব্য হলো, তুমি যেখানে তোমাকে জান কবজ করতে বলেছে তুমি সেই জায়গায় চলে যাও, ওই বান্দাকে সেখানে পাঠানোর দায়িত্ব কার? সাথে সাথে জান কবজ করে নিল। এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? মৃত্যু থেকে পলায়ন করে কেউ বেঁচে ছিল নাকি? মৃত্যু থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারে নাই। সেজন্য আমার আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এজন্য আমার আল্লাহ তার হাবিবকে বলে দিলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদের যে সমস্ত ক্ষমতাশীল যেই সমস্ত দাপট ব্যক্তিগুলো আছে তাদেরকে আপনি এই খবরটা শুনিয়ে দেন, তোমার কবরটা কখনো তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবে না। যদি টাকা দিয়ে, যদি মৃত্যু থেকে যদি টাকা দিয়ে যদি হায়াত কিনা যেত, তাহলে এই পৃথিবীর সবচেয়ে বেশি যে জীবিত থাকতো সে হলো ফেরাউন। টাকা দিয়ে যদি জীবন কিনা যেত, তাহলে কারণ টাকা দিয়ে যদি জীবন কিনা দিত, তাহলে এই পৃথিবীর যত বড় বড় বিত্তশালী, এই পৃথিবীর যত বড় বড় শাসক এবং প্রাইম মিনিস্টার ছিল, তারা সেই নিজের জীবনটাকে কিনে নিতে পারবো কিসের বিনিময়ে? তাহলে টাকা সম্পদ কোনো কিছুই কারো কাজে আসে না। বাদশাহ জুলকারনাইনের কথা আমরা সকলে জানি। বাদশাহ তার সন্তানদেরকে বলে গিয়েছিল, আমার সন্তান, আমার যখন মৃত্যু হবে, কাফনের কাফন পরানো যখন হবে, কাঠিয়ে নিয়ে যখন আমাকে কবরস্থানে নেওয়া হবে, তার আগে পুরা শহরের মধ্যে আমার খাটিয়া নিয়ে একবার রাউন্ড দিবে। রাউন্ড দেওয়ার সময় একটা কাজ করবে, আমার দুই হাত এভাবে বের করে দিবে, আমার দুই হাত এভাবে বের করে দিবে, জাতি যেন ওইটা এখান থেকে এটা শিক্ষা নিতে পারে। আমি একজন বাদশাহ ছিলাম, বাদশাহ থাকার ফলে আমার বড় বড় রাজত্ব ছিল, অটেল সম্পদ ছিল, প্রচুর পরিমাণ টাকা ছিল। আজ আমার মৃত্যু হয়েছে, আজ আমি কবরে চলে যাচ্ছি কি হাতে? কালি হাতে চলে যাচ্ছি। যেই দুনিয়ার পিছনে জীবনটাকে দেইপুর দুনিয়া থেকে পাওয়ার জন্য নিজের জীবন বিসর্জন দিচ্ছি, যেই দুনিয়ার একটা ফ্ল্যাট, একটা বাড়ি, একটা গাড়ি করার জন্য কি পরিমাণ আমরা ঘুষ খাচ্ছি। সামান্য বেতনের একটা চাকরি, ঘুষ খাইতে খাইতে একটা ফ্ল্যাট না 10টা 15টা ফ্ল্যাট, এগুলো কোলাই না আরো লাগবে, এগুলো কোলাই না রিসোর্ট লাগবে, এগুলো কোলাই না বহির্বিশ্বের মধ্যে বাংলো লাগবে। এই বাংলো কি তার কোনো কাজে আসবে? এই বাংলো তার কোনো কাজে আসবে না। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য।
বান্দা যখন মৃত্যুর পরে যখন কবরে আসবে, সেই দুনিয়ার জীবনে কয়টা ফ্ল্যাট জোগাড় করেছে সেটা আমি জিজ্ঞাসা করব না। কবরে যখন আসবে সে কয়টা বাড়ির মালিক হয়েছে সেটা আমি জিজ্ঞাসা করব না। বান্দাকে তো আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ইবাদত করার জন্য পাঠিয়েছি। একটা না, অসংখ্য আয়াতের মধ্যে আমায় আল্লাহ বলেছেন উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহর ইবাদত করার জন্য বলেছি। বান্দাদেরকে তো আমি আল্লাহ বলি নাই যে বিল্ডিং বানাও, শপিং মল বানাও, এটা করো ওইটা করো, এটা তো আমি বলি নাই। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামের ঈমানটাকে আমাদের জন্য শব্দের মাপকাঠি বানিয়ে দিয়েছিলেন। কারণ সাহাবায়ে কেরামরাও আমাদের মতো বড় লোক ছিল, তাদের সহায় সম্পত্তি ছিল, কিন্তু দুনিয়ার জীবনটাকে তারা লাত্তি মেরে আখিরাতের জীবনটাকে তারা বেছাই নিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরায়ে মুবাশশিরার মধ্যে একজন, যেই 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তার মধ্যে একজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুর্বৃত্ত আবু লুলু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফজর নামাজরত অবস্থায় যখন খঞ্জর দিয়ে যখন তিনি পেটের মধ্যে ঢুকিয়ে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাড়ি ভুঁড়ি সবগুলো বেরিয়ে গেল। সেই মুহূর্তে নামাজরত অবস্থায় তিনি বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পর হঠাৎ যখন তার হুঁশ আসলো, হুঁশ আসার পর যখন তিনি বুঝতে পারলেন একটু পরে আমার মৃত্যু হবে, একটু পরে আমার মৃত্যু হবে, তিনি একটা কথা বলতে লাগলেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির রাব্বাক, ওয়াইলুল লাকা ইয়া উমর ওয়া ইল্লাম ইয়াগফির রাব্বাক। ও উমর, তুমি তো ধ্বংস, তুমি তো ধ্বংস, যদি তোমার রব তোমাকে যদি ক্ষমা না করে তুমি ধ্বংস। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, তারা নিজের জীবনটাকে নিয়ে কত ভীত সন্ত্রস্ত ছিল। পুরো অর্ধজাহানের বাদশা ছিল, কিন্তু এত বাদশা, পুরো অর্ধজাহানের বাদশা থাকা সত্ত্বেও ওনার কয়টা বাড়ি ছিল, কয়টা গাড়ি ছিল, কয়টা ফ্ল্যাট ছিল, কয়টা শপিং মল ছিল, বহির্বিশ্বের মধ্যে কয়টা বাংলো ছিল? কিচ্ছুই ছিল না, কিচ্ছুই ছিল না। সব সময় এই কথা বলতো, ওয়াইলুল লাকা উমর, ওয়াইলুল লাকা উমর, ও উমর তুমি ধ্বংস, তুমি ধ্বংস, যদি তোমার খোদা তোমাকে ক্ষমা না করে তুমি ধ্বংস। মৃত্যুর জন্য সব সময় তারা কাতরাইতো, মৃত্যুর ভয় তাদেরকে পরিমাণ কাতরাইতো। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানে গিয়ে বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করতো। জিজ্ঞাসা করা হতো, আপনি এভাবে কান্না করছেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটু পরে তো, কিছুদিন পরে হয়তো এই মাটির নিচে যাবে, জানি না এই মাটি আমার সাথে কি আচরণ করে আমি জানি না। দুনিয়ার মধ্যে থাকতে, অথচ সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় থাকতে যেই 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তার মধ্যে একজন ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর ভয়ে কাতরাতেন, মৃত্যুর ভয়ে কাতরাতেন, বাচ্চাদের মতো পাগলের মতো কান্না করতেন। তিনি বলতেন, ইয়া আবু কুহাফা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাবার নাম ছিল কুহাফা। ইয়া আবু কুহাফা, ইয়া আবু কুহাফা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। তিনি কান্না করে করে বলতেন, ও আবু কুহাফা, তুমি যদি মানুষ না হই এই গাছের পাতা হইতে, তাহলে কাল কিয়ামতের দিন তোমার রবের সামনে দাঁড়াতে হতো না। সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, তারা মৃত্যুর আগে মৃত্যু নিয়ে কত ভয় পেয়েছিল। আজ আমাদেরকে কিসের গ্যারান্টি দিয়েছে, কে সার্টিফিকেট দিয়েছে যে আমাদের মৃত্যু হলে সাথে সাথে যে আমরা জান্নাতে চলে যাব? কিসের গ্যারান্টি আমাদের, কে দিয়েছে আমাদের এই গ্যারান্টি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করেছি? এমনি এমনি সৃষ্টি করেছি তোমাকে আমি আল্লাহ? তোমার কেন মনে হয় তুমি মুসলমান হয়েছো, আমি মুসলমান, এটা বলার কারণে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিব? না না না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বান্দা ঘুমারত অবস্থায় ঘুমের মধ্যে যাও, মৌতের কথা স্মরণ করো।
নামাজে যাও, মতের কথা স্মরণ করো, মসজিদ থেকে বের হও, মতের কথা স্মরণ করো। এমনও তো হতে পারে আমি আজকের এই দিনে আপনাদের সামনে জুমা নামাজ আদায় করছি, এমনও তো হইতে পারে আগামী শুক্রবার আমি নাও থাকতে পারি। এই জন্য সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মৃত্যু কখনো বয়স দেখে না, মৃত্যু কখনো বংশ দেখে না, মৃত্যু কখনো ক্ষমতা দেখে না। কারণ সেই জায়গায় গিয়ে আপনি মৃত্যুকে কখনো ক্ষমতা এবং টাকা দিয়ে কিনতে পারবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদাল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কিয়ামতের দিন এমন একটা দিন হবে যেই দিনের মধ্যে কোনো জিনিসের বদলা হবে না বানা। যেভাবে আমরা টাকা দিয়ে বিচার ব্যবস্থা পরিবর্তন করতে পারি, কিয়ামতের দিন টাকা দিয়ে বিচার ব্যবস্থা পরিবর্তন করা যাবে না। যেখানে আমরা একটা চাকরির জন্য মামা দাদা খালার সুপারিশ নিই, সেখানে কোনো সুপারিশ চলবে না। বাক্য কে বলেছেন? এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ সৃষ্টি করার সময় তুমি কেমন ছিলে? আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, এত কিসের অহংকার, এত কিসের দাপট, এত কিসের ক্ষমতার দাপট? তুমি কি জানো তুমি কেমন ছিলে? তুমি এমন একটা সময় একটা সামান্য বীর্য রূপে ছিলে, যেই সময় তোমাকে উল্লেখ করার মতো তুমি কিছু ছিলে না। এই সময় তোমার কোনো পরিচিতি ছিল না, তোমার কোনো বংশীয় পরিচয় ছিল না, তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো সুনাম ছিল না। সেখান থেকে আমি আল্লাহ তোমাকে মানুষ রূপে বানিয়েছি, তোমাকে আমি আল্লাহ নাম দিয়েছি, তোমার একটা বংশীয় পরিচয় আমি আল্লাহ দিয়েছি। কিসের এত অহংকার, কিসের এত অহংকার? এজন্য আমার আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাতী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি এই মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, যেখানে যাবে না কেন মৃত্যু সেখানে তারা দেখা দিবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে প্রত্যেকটা আয়াতের মধ্য দিয়ে যেই বাণীগুলো আমাদেরকে শোনাচ্ছেন, আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না। ও আমার ভাইয়েরা, নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত নামাজ, নামাজ ছাড়ি না, নামাজ ছাড়ি না। মৃত্যুর পরে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আমার আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেবে সেটা হলো নামাজ। শুধু শুক্রবারের নামাজ পড়লে আপনি এই নামাজ দিয়ে কখনো আমার রবের হাত থেকে কখনো রেহাই পাবেন না। নামাজ পড়েন। এই মসজিদ নামাজের জন্য ব্যবহার করা হয়েছে, এই মসজিদ নামাজের জন্য বানানো হয়েছে। যদি এই মসজিদ যদি খালি হয়ে গানের আসর যদি ভরে যায়, তাহলে এই গানের আসরের সাথে এই মসজিদের কি সম্পর্ক? ঘুষ সুদ অনেক খেয়েছি, এখন সময় হয়েছে ছেড়ে দিই। জীবনে অনেক গুনাহ করেছি, সময় হয়েছে ছেড়ে দিই। জীবনে অনেক নারীর উপর অত্যাচার করেছি, ছেড়ে দিই। নিজের বিবির উপর অত্যাচার করেছি, ছেড়ে দিই। নিজের মেয়ে নিয়ে ব্যবসা করেছি, ছেড়ে নি। নিজের ছেলে নিয়ে ব্যবসা করেছি, ছেড়ে নি। মদ, গাঁজা, জুয়া, যত ধরনের অপরাধ আছে সব ধরনের অপরাধের মধ্যে নিজেকে লিপ্ত রেখেছি, ছেড়ে দিই। এক আল্লাহর দিকে ফিরে আসি। আমার আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, তুমি ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, জিনা করেছো, যা কিছু করো না কেন, ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে সে মন থেকে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় মৃত্যুর কথা স্মরণ রেখে সকল ধরনের অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন। আলেম উলামাদের সাথে সুন্দর সম্পর্ক করার তৌফিক দান করুন এবং পারস্পরিক একটা সম্প্রীতির যেন একটা সম্পর্ক তৈরি করতে পারে, সেরকম সর্ব অবস্থায় সকল ধরনের অপপ্রচার, অপশক্তি থেকে আমাদেরকে হেফাজত করে আমরা সকলে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা